হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছি আর গাছ থেকে পেড়ে জাম না খেলে কি হয়? আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে একটি বড় জাম গাছ আছে। দেখতেছিলাম যে গাছে অনেকগুলো জাম পেকে রয়েছে। আমি আবার গাছে উঠতে পারি না। ২-৩ জন করে ডেকে এনে একে একে ২ জনকে গাছে তুলে দিলাম। তো আমার আবার ভিডিও করা প্রয়োজন। তাই আবার ৩য় জনকে ফোন হাতে ধরিয়ে দিয়ে ডিরেকশন দিয়ে গাছে তুলে দিলাম। তারপরে সে ভিডিও করতেছিল। আমি বলে দিচ্ছিলাম যে কিভাবে ভিডিও করবে। গাছটা অনেক বড় এবং অনেকগুলো জাম আছে, কিন্তু জাম তেমন মিষ্টি নয়। তবুও কিনে খাওয়ার থেকে গাছ থেকে পেড়ে খাওয়া অনেক ভালো। মিষ্টি হোক বা না হোক। আবার গাছ থেকে জাম পেড়ে সবাই মিলে ভর্তা করে খাওয়ার মজাই আলাদা। মূলত এই কারণেই গাছে তোলা। যারা গাছে উঠেছিল তাদেরকে আবার আমি জাম রাখার জন্য ব্যাগ দিইনি। তারপর আবার বাড়ি থেকে গিয়ে ব্যাগ এনে তাদেরকে ব্যাগ দিলাম। তারপর তারা জাম পাড়তেছিল আর একজন ভিডিও করতেছিল। তাকে বললাম যে ভালোভাবে গাছে যে জামগুলো আছে সেগুলো ভিডিও করতে। সে ভিডিও করতেছিল আর আমি নিচে অপেক্ষা করতেছিলাম। দেখতে দেখতে আরো অনেকগুলো ছোট ছোট পোলাপান এসে হাজির হয়ে যায় জাম খাওয়ার জন্য। আর এইদিকে জাম পাড়ার কাজ চলতেছে। সে যত পাচ্ছে জাম পাড়তেছে। আর ক্যামেরাম্যান তো আছে ভিডিও করার জন্য। এদিকে নিচে আমি আমার বন্ধুর মোবাইল দেখতেছিলাম। তারা ২ জন জাম পাড়ায় ব্যস্ত ছিল আর একজন ভিডিও করায় ব্যস্ত ছিল। এইদিকে আমরা নিচে অপেক্ষা করতেছিলাম যে কখন নামবে আর কখন জাম খাবো। আর জাম খাওয়ার জন্য আমরা লোভ সামলাতে পারতেছিলাম না। আর এদিকে সে ভিডিও করেই যাচ্ছে আর তারা জাম পেড়েই যাচ্ছে। আর এদিকে নিচে দাঁড়িয়ে আমি হাই দিচ্ছিলাম। তারপর বললাম যে তাড়াতাড়ি ভিডিও শেষ করতে। তার মতো মন মতো ভিডিও করেই যাচ্ছিল। ভিডিওটি তুলনামূলক অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটি এতই লম্বা হয়েছে যে কি বলবো না বলবো এটা ভেবেই আমি পাচ্ছি না। তারপর আবার পান খেয়ে অভ্যাস হয়ে গেছে। জিভ একটু কম চলে, এই কারণে কথা মাঝে মাঝে আটকে ধরে। গাছে শুধু জাম আর জাম। এই যে একজন জাম পাড়ছে। কিন্তু পাড়ার পরে দেখি পাকা জামের সংখ্যা খুবই কম, অধিকাংশই আধা পাকা লাল। জাম পাড়ার সময় ছোটদেরকে বললাম বাড়ি থেকে গিয়ে পানি আনতে, একটি বাটি আনতে আর একটি বড় দেখে বোতল আনতে। তারপর তারা এগুলো নিয়ে এলো। আবার পাঠালাম মরিচ এবং লবণের জন্য। তারপর বাটিতে পানি দিয়ে জামগুলো ধুয়ে নিচ্ছিলাম আর বোতলের ভেতর ভরে নিচ্ছিলাম দেখে দেখে পাকাগুলো, এবং যেগুলো লাল রঙের সেইগুলো শেষ পর্যন্ত ছিল। একটু ভর্তা রেডি হয়ে গেছে। তারপর তুলে একটু টেস্ট করতেছিলাম। সবাই মিলে জাম ভর্তা খাচ্ছিলাম। লবণ একটু কম হয় বন্ধুকে বললাম লবণ দিতে, সে লবণ দিচ্ছিল। স্বাদ যেরকমই হোক না কেন সবাইকে নিয়ে একসাথে বসে জাম ভর্তা খাওয়ার মজাই আলাদা। এলাকায় গেলে বড় ভাইদের সাথে নিয়ে, ছোটদেরকে নিয়ে, সবাইকে নিয়ে এরকম আড্ডা দেওয়া হয়, জাম ভর্তা করা হয় আর অনেক কিছু হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।